পিকআপ চাপ দিলে গাড়ি চলে, ব্রেক দিলে থামে, ঘুরাইলে ডান বাম যায়, 3 কামে তো ড্রাইভার। স্টিয়ারিং ধরে রাখবেন, ডানে দিলে ডানে ঘুরবে, বাঁয়ে দিলে কি করবে, নিচে পা 2 জায়গা দিবেন, একটা দিলে গাড়ি চলে, আরেকটা দিলে থামে। কে না পারে ড্রাইভারি? একটুকুন ড্রাইভার সাহেব। সুতরাং একটু কোরআন হাদিস, একটু দ্বীনের কথা, মিম্বর মেহরাব বললে আমি বক্তা হয়ে গেছি না, আরো বহুত কিছু আছে। তাহলে তো প্রাইমারি স্কুলে 5 পাস মাস্টার দিত। প্রাইমারি স্কুলে পড়ায় কোন ক্লাস পর্যন্ত? 5 পাস মাস্টার দিলে হয়। মাস্টার কি 5 পাস? মেট্রিক পাস? মেট্রিক তো ডাবল, যে মেট্রিক পাসরা 5 পর্যন্ত পড়াবে, বলবে রাখেন 5 পর্যন্ত পড়তে হলে বিএ পাস করে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা, ভিডিও করা গুনাহে কবিরা। কোন পীর সাহেবের, কোন হজরত হুজুরের ওয়াজ না, ঘোষণাদাতা হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে তিনি কবরে চলে গেছেন। এটাকে পাল্টানোর ক্ষমতায় পৃথিবীর আর কারো নাই। যে মানবে মানবে, মানবে না মানবে না, তার ব্যক্তিগত ব্যাপার। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটাকে আর কমানোর বাড়ানোর অধিকার আছে কারো? কেউ পড়বে পড়বে না, তার ব্যাপার। কিন্তু নামাজ 5 ওয়াক্তের কম বেশ করার অধিকার কারোর। সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, এই ঘোষণাওয়ালা নবী কবরে চলে গেছেন, এটাকে হালাল বলা যাবে আর? হ্যাঁ, নবী যদি কোনো কিছু হারাম বলেন, তিনিই যদি হালাল বলে যান, এটা তার অধিকার। এরকম অনেক কিছু ছিল ইসলামে, শুরুতে জায়েজ ছিল, পরে না জায়েজ হয়ে গেছে। প্রথমে হালাল ছিল, হারাম হয়ে গেছে, চেঞ্জিং আসছে। নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আর কোনো পরিবর্তন। ধীরে ধীরে মাননেওয়ালা মানুষ কমতে থাকবে, কিয়ামত আসতে থাকবে। একান্ত প্রয়োজনে ছবি তোলা যায়, পাসপোর্ট, আইডি, পরীক্ষা, যেখানে না হলে নয়। দেশি বিদেশি, সরকারি বেসরকারি কোনো এমন আইন যেখানে তুলতেই হবে, সেখানে তোলার অনুমতি আছে। এই বলে কি বলা যাবে সারা বছর জায়েজ আছে? মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু কারো কাছে কোনো খাবার নাই, এমন জায়গায়, এমন পয়েন্টে একটু মরা গরুর গোশত খাওয়া ব্যতীত আর কোনো উপায় নাই, ওই ব্যক্তির জন্য একটু খাওয়া কি আছে? জায়েজ আছে। এই যে জায়েজ হলো, এই জন্য সারা বছর জায়েজ? এটা মূলত হারাম, ঠেকায় পড়ে একটু হালাল। যেখানে ঠেকায় পড়বে ওইটুকুনি, ওইটাকে উসিলা করে সারা বছর হালাল বলা যাবে না। ছবি মূলত হারাম, যেখানে একান্ত প্রয়োজন, বিপদ, ওই জায়গায় ওটুকুন তোলা যাবে, এই ব্যতীত আর কোথাও তোলা যাবে না। বাকি থাকলো ইসলামের প্রচার। ইসলামের প্রচার করতে হবে অনইসলামী তরিকায় না ইসলামী তরিকায়? ইসলামের প্রচারও করতে হয় ইসলামী তরিকায়, কারণ ইসলামের প্রচার করাটাও ইসলাম। ইসলামের প্রচার করাটাও কি? এটা কি একটা সওয়াবের কাজ না? তাহলে এটা কি আমাদের পদ্ধতিতে হবে না ইসলামের পদ্ধতি? সওয়াব তো আমাদের কোনো পদ্ধতিতে হয় না। ইসলামের প্রচার করাটা ইসলাম এবং সওয়াবের কাজ। তাহলে সওয়াবের কাজটাকে আমরা বানাইতে পারবো? পারবো না। ইসলাম যদি বলে এটা সওয়াবের কাজ হবে, ইসলাম যদি নিষেধ করে দেয় আর হবে না, আমরা বানাইলে হবে না। বয়ান প্রচার করা যায় ছবিবিহীন, ইসলামের প্রচার হয়ে গেল। কারো কোনো চেহারায় তো এত নূর নাই যে আমার চেহারা দেখলে কেউ ইসলাম গ্রহণ করবে। নবীজির চেহারা দেখেও ইসলাম গ্রহণ করে নাই। মক্কা মদিনায় এমন লোক ছিল না? ছবি দেখছিল না, সরাসরি। এর চাইতে আর কার পাওয়ার আছে? নবীজিকে সরাসরি দেখছিল, হেদায়েত জুটে নাই। আমাকে আপনাকে মোবাইলে দেখলে হেদায়েত পেয়ে যাবে? ওয়াজ পাঠায় দেন যেখানে হেদায়েত পাঠাইতে চান।
ঠিক আছে, বাকি রইল উত্তর। একটা প্রশ্ন একটা থেকেই যায়, অনেক আলেমরা তো করে, একটা প্রশ্ন থাকে না, সেটার উত্তর হইল এর চাইতে বড় বড় আলেমরা করে না। কোন কোন আলেমরা করে, এর চাইতে বড় বড় আলেমরা করে না। এবার আপনি যে হুজুরকে মানেন, ছোট আলেমকে মানেন বা বড় আলেমকে মানেন, আপনার ইচ্ছা। ছোট ডাক্তার বলল পেইন কিলার খেলেই ভালো হয়ে যাবেন, বড় ডাক্তার বলল অপারেশন লাগবে। আপনি কি বাড়ি গিয়ে বলেন কি করি? এক ডাক্তার বলে অপারেশন লাগবে না, আরেক ডাক্তার বলে অপারেশন লাগবে। বন্ধু বান্ধব ব্যয় সাহেব জিজ্ঞেস করলেন অপারেশন লাগবে না, কে বলছে? আমাদের বাসার সামনে যে ফার্মেসিতে বসে সে বলছে অপারেশন লাগবে না। আর অপারেশন লাগবে বলছে কে? ঢাকা মেডিকেলের অধ্যাপক, তিনি বলছেন অপারেশন লাগবে। বলবা আরে মিয়া, এই ডাক্তার আর সেই ডাক্তার দুজনের সঙ্গে মিলাইলেন, বড় ডাক্তার যেটা বলছেন সেটা করেন। ঠিক আছে, ডাক্তার দুইজন, এই বলে কি দুজন সমান না বেশ কম আছে? কারটা শুনবো, ছোটটা না বড়টা? বড়, তার কথাও বড়, সিদ্ধান্তও বড়, অভিজ্ঞতাও বড়, জ্ঞানও বড়, এই জন্যই তো বড়। তাহলে আলেম বড় মানে কি? স্বাস্থ্য বেশি, ওজন বেশি, হাত পা ডাবল ডাবল, না এলেম বেশি? খালি এলেম বেশি না, তাকওয়াও বেশি, এই জন্যই তো বড় আলেম। তাহলে যে বড় তার সিদ্ধান্ত বড়, এলেমও বড়, নূরও বড়, আল্লাহর নৈকট্য বড়। তাহলে মানতে হবে কি ছোটর কথা না বড়র কথা? হ্যাঁ, মহল্লার যে ডাক্তার সাহেব, এর দ্বারা কি উপকার হয় না? নাপা কিনবো, প্যারাসিটামল কিনবো, বাতের বড়ি কিনবো, সে যা পারে আমরা তার থেকে সেটা করব। কিন্তু অপারেশন করব কি করব না, এই সিদ্ধান্ত বাবা তোমার না, এটা অধ্যাপক লাগবে, প্রফেসর লাগবে, সিনিয়র ডাক্তার লাগবে। তাদের বিপরীতে যদি তুমি বলো আমরা তোমাকে সরি বলবো, তোমাকে বলবো তুমি তোমার জায়গায় থাকো, আমি বড় ডাক্তারের কথায় চিকিৎসা করব। এই কথা তো আর আমি চিকিৎসার জন্য বলি নাই, ইসলামের জন্য বললাম। ছোট আইনজীবীও আইনজীবী, এখানে তো সব আইনজীবী। ছোট আইনজীবীও কি বড় আইনজীবীও? তাহলে জটিল মামলার জন্য কাকে নিবেন, ছোট জনকে না বড় জনকে? তাহলে ইসলামের জটিল মাসআলায় ছোট হুজুরের কথাও শুনবো না বড় হুজুরের? কারণ বিষয়টা জটিল। এখানে রায় এখানে হবে না, রায় হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠের বিষয়। এখানে জেনতেন উকিল ধরলে সেই উকিলের পালায় পড়লে বাবা মুশকিল। একদম যারা আইন বিশেষজ্ঞ, যাদের লেখায় আইন হয় এই রকম, এবং এর উপর আর নাই কেউ, আমরা আর কি করবো ভাই? এদের ফয়সালা শুনি, বাকিটা আল্লাহর হাতে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মক্তবে পড়ায় হুজুর, হেফজখানায় পড়ায়, নাম কি? হুজুর। মাদ্রাসার নিচের দিকে পড়ায়, ওনার নামও কি? হুজুর। বুখারী শরীফ পড়ায়, ওনার নামও কি? হুজুর। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেবের নামও কি? সব হুজুর বরাবর না, মাশাআল্লাহ। উকিলও সব বরাবর না, ডাক্তারও সব বরাবর না, হুজুরও সব বরাবর না, ইঞ্জিনিয়ারও সব বরাবর না। ছোটখাটো ইঞ্জিনিয়ার, এমনকি কন্ট্রাক্টর, একতলা দোতলা তিন চারতলা বিল্ডিং কন্ট্রাক্টরও করে ফেলে, আর ইঞ্জিনিয়ার লাগবে না, হয় না? হয়। আবার দুষ্ট ইঞ্জিনিয়ার, দুষ্ট ডাক্তার, এরকম ছোটখাটো কাজ করে ফেলে, হয়ে যায়। কিন্তু ভূমিকম্প আসলে দেখা যায় কন্ট্রাক্টরের বিল্ডিং কাইট হয়ে গেছে। সারা বছর ভালো ছিল, ভূমিকম্পে কন্ট্রাক্টরের বিল্ডিং কি হয়ে গেছে? ইঞ্জিনিয়ার কি বিল্ডিং করে শুধু বেঁচে থাকার জন্য না, যে এত মাত্রার ভূমিকম্প আসলে সেটার মোকাবেলা করার মতন বাহ্যিক যা যা দেওয়া দরকার সেটা দেয়। শুধু এতগুলো মানুষ থাকবে, ছাদটা ভেঙে পড়বে না, এইভাবে বিল্ডিং বানায় না। ভূমিকম্প আসলেও যাতে টিকে থাকে। ঠিক আছে? এইবার এই কজন কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ার যারা 6 তলা বিল্ডিং করে, একটা 24 তলা করবেন,
ওই কন্ট্রাক্টর আর ওই ইঞ্জিনিয়ার কি দিয়ে করবেন? না বাবা, তোমরা 4-6 তলা করো, আমি এখন এটা 24 তলা করব, এটার হিসাব ভিন্ন। এখানে আমার বাংলাদেশের শ্রেষ্ঠ, লাগলে দুবাই থেকে, লাগলে বিদেশ থেকে আর্কিটেকচার আনবো, কন্ট্রাক্টর আনবো, এটা বিশাল ব্যাপার। এটা যদি বুঝেন 20 তলা 24 তলা নর্মাল কোন ইঞ্জিনিয়ারের কাজ হবে না। শরীয়তে পাকের জটিল কঠিন বিষয়ের সিদ্ধান্ত জটিল কোন মোল্লা মৌলবীর দ্বারাও হবে না। আল্লাহ পাক বলেন, আমি তাদের নাম রাখলাম উলুল আমর, নীতি নির্ধারণকারী, সিদ্ধান্ত দিতে পারে ইসলামের। ইমামতি, মুয়াজ্জিনি আর ঘুরে ঘুরে ওয়াজ সবাই পারে। ইমামতি, মুয়াজ্জিনি আর ঘুরে ঘুরে ওয়াজ, কারণ কি জানেন? ওয়াজ মাহফিলে যে কথাগুলো আলোচনা হয়, মাদ্রাসার লাইনে এগুলো হলো 1 থেকে 5 পর্যন্ত পড়া, ক্লাস 1 থেকে 5 এইগুলো দিয়ে ওয়াজ। এর উপরে দিলে শ্রোতা চলে যাবে, বলবে হুজুর উচ্চ কথা বলতেছেন, অথবা জরুরি আমরা চাই। 2 সাধারণ লোক এক জায়গায় বসা, এক ফার্সি পণ্ডিত এসে বলল, ইমসাল বল ইস্তেগারে সুমা তাকাতুরে আমতারে বারা সুদ কেনে সুদ। ফার্সিতে জিজ্ঞেস করছে, বাবারা এই বছর ক্ষেত খামারে লাগাতার বৃষ্টি কেমন হলো? ওই 2 মূর্খ মনে করছে তেলাওয়াত করছে। আসলে ফার্সিতে কথা জিজ্ঞেস করছে, বৃষ্টি কেমন হলো। এতটা মূর্খ এরা মনে করছে কি করে, একজন আরেকজনকে বলে, বাড়ি মিয়া কোরআন তেলাওয়াত করে রহে ভাই সাহেব, হাম চলে ইধার সে। তো যখন কঠিন জটিল কোন ওয়াজ শুরু করবে, শ্রোতারা এখানে আর বসে থাকবে না, বলবে ভাই কিছুই বুঝি না, আমরা চলে যাই। এই জন্য একদম সহজ, হারুত মারুত, এজুজ মাজুজ না, তারপরে গিয়ে কি বদর, উহুদ, তায়েফ, হুদাইবিয়া, মক্কা মদিনার হিজরত, জিহাদ, আল্লাহর রাস্তায় চোখের পানি, নামাজ রোজা, এগুলা উপরের ক্লাসে না, সব 5 এর নিচে। আর আপনারা মনে করেন না হুজুররা বড় মাদ্রাসায় এই পড়ে, এই পড়তে তো আমিও পারি। যার জন্য শুনতে 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 কেউ যখন একটু দ্বীনের কথা বলতে পারে, নিজেরাই নিজে সন্দেহ করে, না জানি আমি হুজুর হয়ে গেছি, আমি তো ওয়াজ করতে পারি, হুজুরও পারে, আমিও পারি। আমাদের ড্রাইভার সাহেবের সঙ্গে বসতে 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 আমি গাড়ি চালান শিখে গেছি। কোনোদিন কারো কাছে শিখি নাই, আমি বসে বসে দেখি সারা বছর, এত বছর ভালো। একদিন আমি চালাইতেছি, ড্রাইভার বলে কি, ইন্ডিকেটর দেন। আমি বললাম এটা কি? তো সে দেখলো, আর বাবা দিতে বুঝেই না, সে নিজে হাত দিয়ে দিছে। আরেক জায়গায় গেছি, এখন বলে একটু ব্যাকে নেন। আমি বললাম জি না, আমি শুধু সামনেই দিতে পারি, ব্যাক বুক নেই। এবারটার নাম ড্রাইভার, যে শুধু চালাইতে জানে, ব্যাকেও নিতে পারে না। এরকম ড্রাইভার গাড়ি ফেরিতে উঠাইতে পারবে? পারবে? পুরান ঢাকা গাড়ি ঘুরে যেতে পারবে? খাল বাকুল উঠে ফেলবে না সব? তো একটু চালাইতে পারলেই, পিক আপ চাপ দিলে গাড়ি চলে, ব্রেক দিলে থামে, ঘুরাইলে ডান বাম যায়, 3 কামে তো ড্রাইভার। স্টিয়ারিং ধরে রাখবেন, ডানি দিলে ডানি ঘুরবে, বাই দিলে কি করবে, নিচে পা 2 জায়গা দিবেন, একটা দিলে গাড়ি চলে, আরেকটা দিলে থামে। কে না পারে ড্রাইভারি? একটুকু ড্রাইভার সাহেব। সুতরাং একটু কোরআন হাদিস, একটু দ্বীনের কথা, মিম্বর মেহরাব বললে আমি বক্তা হয়ে গেছি না, আরো বহুত কিছু আছে। তাহলে তো 5 প্রাইমারি স্কুলে 5 পাস মাস্টার দিত। প্রাইমারি স্কুলে পড়ায় কোন ক্লাস পর্যন্ত? 5। তো 5 পাস মাস্টার দিলে হয়। মাস্টার কি 5 পাস? মেট্রিক পাস? মেট্রিক তো ডাবল, যে মেট্রিক পাসরা 5 পর্যন্ত পড়াবে, বলবে রাখেন 5 পর্যন্ত পড়তে হলে বিএ পাস করে আসেন। করলো বিএ পাস, পড়াবে 5 পর্যন্ত। এলএম থাকবে অনেক, ছাড়বে অল্প, কারণ পুরাটা ছাড়তে গেলে বিপদ আছে। আমাদের অবস্থা, মুসলমান একটু কথা বলতে পারলে, মানুষ জমাইতে পারলে, হই হুল্লোড় করতে পারলে, কোন হুজুর কেবলার সুর শিখতে পারলে, আর কিছু আইডিয়ার কথা, নলেজের কথা, আর কিছু হইলো কারগুজারি। কারগুজারি এমন ভাবে বলে মনে হচ্ছে বুখারী শরীফের তেলাওয়াত,
মনে হয় এটা একটা ওয়াজ। আধা ঘন্টা কারগুজারি বলছে, অমুক জায়গায় গেলাম, নামাজি নাই, কালেমা পারে না, নামাজের ফরজ জিজ্ঞেস করলাম, এই বলে, তারপরে এই হয়েছে। এটাও মনে হয় একটা ওয়াজ। এটা বলতে পারে, উনি ওয়াজ পারে। বাহিরটা না থাকলে কি হয়? ব্যস্ত মানুষ, তারপরে ডিস্টার্ব করার দরকার কি? আমরা শুনলে আল্লাহ। তাহলে প্রাইমারিতে পড়ানোর জন্য কি 5 পাস না বিএ পাস? এটাকে বলে 10 मन 1 मन इल्म के लिए 10 मन अकल चाहिए। 1 मन इल्म रा 10 मन अकल बाया। इल्म যদি থাকে 1 मन, আকল দরকার 10 मन। এটাকে ব্রেক দিতে হলে, এটাকে কন্ট্রোল করতে হলে, ড্রাইভার খালি ড্রাইভার, রাস্তায় চাক্কা ফুটলে কি প্যাসেঞ্জার ঠিক করবে না ড্রাইভার সাহেব? সে তো বলে আমার কাজ আমি ড্রাইভারি করব স্যার, আপনি আমার গাড়ি চালাইতে নিছেন, আপনার চাকা খুলতে আর পাল্টাইতে তো বলেন নাই। না, ড্রাইভারি করতে হলে প্রাথমিক ইঞ্জিনিয়ারিং জানতে হবে। জানতে হবে কিনা? অথচ সারা বছর ড্রাইভারি করতে সেটা লাগে না। বিপদে পড়লে চাক্কা খোলো, চাক্কা লাগাও। কোন জায়গায় কি সমস্যা হয়েছে, কোথায় পানি কম, কোথায় ইঞ্জিন গরম হয়েছে, কোন পয়েন্ট কোথায় উঠছে, সবটা জানার নাম ড্রাইভারি। খালি গাড়ি চালানোর নাম ড্রাইভারি না, না হলে সমানে অ্যাক্সিডেন্ট করবে, গাড়ি বাস্ট হবে। দিনের কথা বলতে পারার নামই দিনের কথা বলা না। এটাকে সিকিউরিটি দিয়ে ডান বাম থেকে আমার কথার মাপ ঝোঁক, আমি শরীয়তে পাকের সীমারেখার মধ্যে আছে কি না জেনে বুঝে কথা বললে তার জন্য কথা বলা যায়। যে জানেই না আমি শরীয়তের ভিতরে আছি নাই, তার জন্য কথা বলা হারাম, গুনাহে কবিরা। কেন বলতে যাবেন আপনি? এত ডাক্তার তো দরকার নাই দেশে। ডাক্তাররা ডাক্তার থাকবে, বাকিরা রুগী হবে। এত আইনজীবী তো দরকার নাই। যারা আইনজীবী তারা তাদের কাজ করবে, অন্যরা তাদের সহযোগিতা নিবে। সারা দেশ তো ইঞ্জিনিয়ার হবে না। ইঞ্জিনিয়ার হবে সবাই। ঢাকা শহরের মানুষ বাড়ি করছে নিজে নিজে ইঞ্জিনিয়ার হয়ে না, ইঞ্জিনিয়ার থেকে সার্ভিস নিছে। কিন্তু মুসলমানরা মনে করে সবার হুজুর হইতে হবে, সবার বক্তা হইতে হবে, সবাই বয়ান করতে হবে। এক একজন দাঁড় করায় দেয় দুনিয়ার আজগবি গুজগবি কথা, আর সাথীরা মুসকে মুসকে হাসে। বুঝে না তো বলুক। আরে ভাই, সে তো বললো, যারা শুনে চলে গেল তারা তো মনে করছে ইসলাম শুনে আসছি। উপস্থিত লোকদেরকে তো বলা হলো না, ভাই উনি কি কিন্তু ট্রেনিং এ আছে, বয়ানে কিছু ভুল হয়েছে, আপনারা এগুলো মনে কিছু নিয়েন না। এই 3টা কথা 4টা কথা ভুল হয়েছে, এগুলা কিন্তু আমাদের তালিম না, এটা উনি নতুন মানুষ, এটাকে আর পরে বলা হয়? তাহলে মসজিদের গেটে ধরে ধরে তো সবাইকে বসাইলাম, মসজিদে ইমানে কিনের কথা হবে, আর দাঁড় করায় দিলাম এমন একজন মানুষকে যে শরীয়তের সীমা রেখা জানে না। কথা বলতে গিয়ে তার কিছু ভুল বিচ্যুতি হইলো, পুরান সাথীরা আমরাও জানি, কিন্তু যে একদম নতুন মহল্লার এলাকার বাসী, তাকে যে বয়ান শুনে দিনের কথা বলে তাকে ছেড়ে দিলাম, সে তো মাশাআল্লাহ দিন মনে করে বাড়িতে চলে গেল। তো দিন গেল না বদ্দিন গেল? সে আরেক মেম্বারে দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহ আমি এই বয়ান শুনছি, আরেক জায়গায় চালায় দিল। আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। ইসলাম সূত্র সহকারে কথা বলতে হবে। এটা কোন কিতাবে আছে? কোন বিশ্বসেরা মনীষী এই কথাটা বলছেন? কোন হযরত বলছেন? দলিল রেফারেন্স সহ পারলে বলবেন, তাহলে বলবেন না। যিনি পারেন তিনি বলবেন, বাকিরা শুনবে কথা। গাড়ি একজন চালাবে, বাকিরা প্যাসেঞ্জার হবে। ড্রাইভার যেই শহরে, প্যাসেঞ্জারও সেই শহরে। সমস্যা কি? না ভাই আমি কিছুক্ষণ চালাইলাম, এবার আপনি কিছুক্ষণ চালান, হুজুর আপনি কিছুক্ষণ চালান, স্যার আপনি কিছুক্ষণ চালান। এটা কোনো সিস্টেম? যিনি চালাইতে জানেন তিনি চালাবেন। যার চালানোর শখ হয় ট্রেনিং দেন, ট্রেনিং দিয়ে শিখেন, শিখে যখন পাকা পুক্ত হবেন দিবেন। না, গাড়িতে যতজন আছে মশওয়ারা করে 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 আজকে আপনি ড্রাইভার, কালকে আপনি ড্রাইভার, কালকে আপনি ড্রাইভার, কালকে আপনি ড্রাইভার। দুনিয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দেখা যায়, ইমানের গাড়ি অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় না। এটা দেখবেন আলেমে দ্বীন। পৃথিবীর গাড়ি অ্যাক্সিডেন্ট হলে হাজার মানুষ উঠাইতে আসে, দ্বীনের গাড়ি অ্যাক্সিডেন্ট হলে উঠানোর লোক নাই।
এরপরে আলিম দিন যদি উঠাইতে আসে আর আমি আপনি বললাম হ্যাঁ আমি এত বছর গাড়ি চালাই, আমারটা হয় না তোমারটা হয়, তাহলে তো কাজই হয়েছে। রুগী রুগী এটা যদি না জানে, ডায়াবেটিসের রোগী সে যদি নাই জানে আমার ডায়াবেটিস, মুসিবত না? কেউ তাকে চিকিৎসা করতে আসলো, সেটাও মানে না, বরং মিষ্টি ইচ্ছা মতো খায়। এক ছেলে এসে বললো বাবা মিষ্টি খায়েন না, সেই ছেলেটা কি বাবার দুশ্মন? বলেন তো, সেই ছেলেটা কি বাবার দুশ্মন না হিতাকাঙ্ক্ষী? কিন্তু বলে খায়েন না। আরেকজনের মূর্খ ছেলে বলে খান বাবা, হায়াত মত আল্লাহর হাতে, আল্লাহ ভরসা খান। যে বলে আল্লাহ ভরসা খান, শুনতে তো শোনা যায় বড় আল্লাহ মানুষ, বাবারে আল্লাহ ভরসা আর মিষ্টি খাওয়ায়। আরেকটা ছেলে বললো খবরদার আব্বা মিষ্টি আপনার জন্য জায়েজ নাই, আপনার মিষ্টি দিবি না। ওই ছেলেটা ওই মিষ্টি বলার চেয়ে বাবার বেশি হিতাকাঙ্ক্ষী, বাবার বেশি ভালো চায়। মিষ্টি খাওয়ায় বাবাকে শোয়ায় রাখবা, এর চাইতে মিষ্টি না খেয়ে বাবা সুস্থ থাকো। ছেলেটা জ্ঞানী, ছেলেটা শিক্ষিত, কিন্তু উম্মতের মধ্যে এত বেশি জজবা যে আমাদেরকে ব্রেক দিবেন না, যেভাবে দিনের খেদমত করি করি ডিস্টার্ব করবেন না। আবার ওয়াজ করে, কি ওয়াজ? রাজা তার কর্মচারীকে বাজারে পাঠাইলো একটা লিস্ট দিয়ে, এই সদাই নিয়ে আসো। ভালো, পথে গিয়ে দেখলো রাজার ছেলে পানিতে পড়ছে। ভাইয়েরা, কর্মচারী এখন কি করবে? রাজার সদাই আনবে না ছেলেকে পানির থেকে উঠাবে? বলেন, পানির থেকে উঠাবে না? এইবার রাজা কোনো সদাই পাতি করলো না, ছেলেকে পানির থেকে তুলে নিয়ে আসলো। রাজা কি কষ্ট পাবে না খুশি হবে? মাশাআল্লাহ, বাদ দাও সদাই পাতি, আমার একটা ছেলেকে তুমি পানির থেকে উঠাই নিয়ে আসছো, এটাই বড় কাজ করছো। সুতরাং এই দেখেন মূর্খদের ওয়াজ দেখেন। আল্লাহ আমাদেরকে ইসলাম নিয়ে পাঠাইছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জিকির, নফল, কোরআন, হাদিস, এগুলোর জন্য আল্লাহ পাঠাইছেন ঠিক। আমার ভাইয়েরা, এগুলোর জন্য মাদ্রাসায় বসে থাকলে, জিকির আজকার নিয়ে মসজিদে বসে থাকলে উম্মত জাহান্নামে যাচ্ছে। আমরা যদি আল্লাহর এই লিস্টটি বাদ দিয়ে যদি একটা মানুষকে কালেমা দিতে পারি, একটা মানুষকে যদি মসজিদে আনতে পারি, ওই রাজার মতন, রাজা যেরকম অসন্তুষ্ট হয় নাই তার হুকুম না মানার কারণে, সদাই না মানার কারণে, আমরাও যদি এইরকম আল্লাহর বান্দাদেরকে মসজিদে আনতে পারি, কালেমা সবক দিতে পারি, আল্লাহ আমাদেরকে কিছু বলবেন না। নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ? বাদশাহ যখন বাজারে সদাইয়ের জন্য পাঠাইলেন, বাদশাহ কি জানেন আমার ছেলে একটু পরে পানিতে পড়বে? জানে কিনা? জানেই না। আল্লাহ পাক যখন আমাদেরকে শরীয়তের হুকুম দিয়ে পাঠাইলেন, 2026 সনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজের আগে পরে সুন্নত, ওয়াজিব, সব কিছু করবা। এই সময় কিছু লোক বেনামাজি থাকবে, কিছু কাফের থাকবে, এই কথা আল্লাহ পাক আগে জানতেন কিনা? জানতেন। এত সত্ত্বেও বললেন সুন্নত পড়তে হবে। আমরা যখন সুন্নত পড়ি, মহল্লায় কিছু মানুষ নাই তারা নামাজ পড়ে নাই, তাহলে সুন্নত বাদ দিয়ে নিয়ে আসেন। আরে মেয়ে তুমি সুন্নত পড়ো, কতজন ফরজ পড়ে নাই, এই সময় একটা মানুষের মসজিদে দাওয়াত দিয়ে আনো, জায়েজ নাই। এত বড় পণ্ডিত আপনাকে দায়িত্ব দেয় নাই, আপনি আমার ফরজ পড়েন, সুন্নত পড়েন, দোয়া মুনাজাত করেন, চোখের পানি ফেলেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পর যদি পারেন দাওয়াত দিবেন, নাইলে সে জাহান্নামে গেলে আপনি দায়ী না। ইসলামের বিধান। আমি কি নবী এই যুগে? নবীর যুগে মানুষ জাহান্নামে যায় নাই? নবীর যুগের সব মানুষ কি জান্নাতি? আচ্ছা, নবী কি 24 ঘন্টায় দাওয়াত দিতেন? নবীজির ঘর সংসার ছিল না? নাতিপতি ছিল না? বউ বাচ্চা ছিল না? হাসি আনন্দ ছিল না? তাহলে ওই হাসি আনন্দ উম্মত, নবীর যুগের মানুষ জাহান্নামে যায়, নবী বসে হাসি আনন্দ করেন, উত্তর দেন। সব মানুষকে জান্নাতে নিতে হবে, নবীর জিম্মায়ও ছিল না। অথচ উম্মত বলে একজন জাহান্নামে গেলে নাকি ওনার কোনো আমল কবুল হবে না। উম্মত যদি কেউ জাহান্নামে যায়, কিয়ামতে ভাই উত্তর দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। বাবা রে, কেমন পয়গম্বর বাইরে হইছে উনি। একটা মানুষ জাহান্নামে গেলে ওনার কোনো আমল কবুল হবে না। হাজার হাজার কোটি কোটি মানুষ জাহান্নামে গেছে নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবিঈনের যুগে, ওনাদের জবাব দেওয়া লাগে নাই। আর এখন এই যুগে কেউ জাহান্নামে গেলে তোমার জবাব দেওয়া লাগবে। কোন কিতাবে আছে এই কথা?
যার উম্মতের এত দরদ, তাকে যদি দাঁড় করায় বলা হয় শুনান সূরা ফাতিহা, ফাতিহা ঠিক হয় নাই। শুনান আত্তাহিয়াতু, না হুজুর চেষ্টা করছি। শুনান দোয়ায়ে কুনুত, শুনান নামাজ ভঙ্গের কারণ, শুনান সহু সেজদা, নামাজে কি কি কারণে সহু সেজদা দিতে হয় শুনান। আমি এগুলো জানি না। উম্মত জাহান্নামে গেলে ওনার জবাব দেওয়া লাগবে, উনি কি জান্নাতের পথে আছে? উনি নিজে কি জান্নাতের পথে? পাঞ্জাবি আর পায়জামা, টুপি আর দাড়ি, আইটেম তো 4 খান হইল। পায়জামা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, আইটেম কয় খান? ইসলাম কি 4 খানি? কোন এলাকার লোক উজুবিহীন নামাজ পড়ে হবে? এক বেচারা উজু শিখাইলো তাদেরকে, ভাইয়ারা উজুবিহীন নামাজ হয় না, উজুবিহীন নামাজ হয় না, উজুবিহীন নামাজ। খুব ফাইন, সব হবে না? হবে। এতটা ওনার কথায় উজু শিখলো, উজু 4 ফরজ, কিভাবে উজু করতে হয় সবাই শিখলো। শিখে টিকে সবাই এখন উজু সহকারে নামাজে আসছে। এর মধ্যে একামত দিয়ে দিছে। উনি ভাবলো, ভাই এত মানুষকে দাওয়াত দিতে গিয়ে আমার তো আর সুযোগ হয় নাই, আল্লাহ ভরসা। কারণ হাদিস শরীফ আছে, আমার বয়ানে যত মানুষ আমল করবে সমপরিমাণ নেকি আল্লাহ আমারও দিবে। এত মানুষ যে আমার ওয়াজে উজু করলো, একটা উজু কি আমার ভাগে আসে না? উনি বিনা উজুতে আল্লাহু আকবার। হবে নামাজ? উনি চিন্তা করলো, আমার একজনের যদি নামাজ নাও হয়, আল্লাহর রহমতে 50 জনকে তো উজু করাইছি। যে 50 জনের নামাজ হইতো না, আজকে তাদের নামাজটা হচ্ছে। 50 জনকে হওয়াইতে গিয়া বাদ গেছে কয়জনের? একজনের। আল্লাহ ভরসা। আল্লাহ বলে, আল্লাহ ভরসা মানে আমি তোরে এই ভরসা করতে বলি নাই। একজনের উজু করতে গিয়ে যদি 50 জন বিনা উজুতে নামাজে পড়ে, তোমার কোনো ক্ষতি নাই, তোমার দায়িত্ব নাই। তোমার ফার্স্ট কাজ তোমার উজু নিশ্চিত করা। তারপরে যতজনকে পারো উজুর দাওয়াত দাও। নিজের উজু পরে না আগে? ওই 50 জনের উজু দিয়ে কি নিজের নামাজ হবে? নিজের গুনাহ থেকে মুক্তি পাবে? আল্লাহরে বলে বুঝাইতে পারবে? আল্লাহ আমি পারি নাই, ঠিক, আল্লাহ আমি 50 জনকে করাইছি। আল্লাহ বলবো, ওই 50 জনের সওয়াব এত বেশি না, তোমারটার সওয়াব যত বেশি। ওই 50 জন এত জরুরি না, তোমার উজু যত জরুরি। সারা দেশে মানুষকে কাপড় বিতরণ করে, নিজে ল্যাংটা। জ্ঞানী মানুষ বলবো না বোকা বলবো? সারা পৃথিবীতে দিন বিতরণ করে, নিজের কাছে দিন নেই। সারা দেশে, দুনিয়ায়, মহল্লায়, পাড়ায় উনি দিনের ঠিকাদার। দিন আর দিন, দিন আর দিন, দিনেও দিন, রাতেও দিন। এতটা যে বউ বাচ্চারও খবর নেওয়ার টাইম নাই, এত বেশি দিনের খবর নেই। মুসলমানের প্রথম জিহাদ বদর, কঠিন বিপদ, অল্প কয়েকজন সাহাবী, কাফের মুশরিকদের বিশাল বাহিনী। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, জিহাদে যাবেন। নবীজি বললেন, ওসমান তোমার স্ত্রী অসুস্থ, তুমি বাড়িতে যাও, তার সেবা করো, তোমার জিহাদে যাওয়া লাগবে না। নবীজি বললেন, যাও। আল্লাহর উপর তাওয়াক্কুল নবীজি ছিল না? আপনি আমি কেন বলি, আসেন মিয়া, বউকে আল্লাহ দেখবেন, সুস্থতার মালিক আল্লাহ। নবীজি এই কথা জানতেন না সুস্থতার মালিক আল্লাহ? কেন হযরত ওসমানকে পাঠাইলেন? বেশি বাড়াবাড়ি, বেশি সীমা লঙ্ঘন হচ্ছে ইসলামের নামে। নবীজি পাঠায় দিয়েছেন হযরত ওসমানকে, যাও স্ত্রীর সেবা করো। জিহাদের পর নবীজি বললেন, ওসমানের নিয়ত ছিল বদরে যাওয়ার, সুতরাং বদরি সাহাবীদের লিস্টে ওসমানের নাম দিয়ে দাও। বদরের সওয়াব আল্লাহ ওসমানকে দান করবেন। বদরের গনিমত ওসমানের জন্য রাখো। আমার আপনার তাওয়াক্কুল এত বেশি হয়ে গেল, স্ত্রী আল্লাহ দেখবে, বাচ্চা আল্লাহ দেখবে, সন্তান সম্ভাবা স্ত্রী তাকেও আল্লাহ দেখবে। এরকম জটিল মুহূর্তে স্বামীর সঙ্গ এবং স্বামীর সেবা এই পৃথিবীতে অদ্বিতীয়, এটা কেউ পারবে না। স্বামীর একটু মুখ দেখা, স্বামীর সঙ্গে কোনো কথা বলা, সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ইসলামের খেদমতের জন্য। স্ত্রীর কাছে থাকা হাজারো খেদমতের চেয়ে বড় খেদমত। কারণ একটাই, হক্কানি আলেম ওলামাদের থেকে দূরে থাকার আযাব, শাস্তি। এটা এক বেচারি মুমূর্ষ কাশপুরে
হসপিটাল থেকে বলা হয়েছে আসেন, আপনার স্ত্রী বাঁচবে না। বললো আমি আসলে কি আমি বাঁচাইতে পারবো? শুনতে শোনা যায় কত বড় আল্লাহ বলার কথা। আপনাকে একটা নজর দেখতে চায় না, আমি দোয়া করতেছি, সুস্থতার মালিক আল্লাহ। সুস্থতার মালিক আল্লাহ হলে হসপিটাল বন্ধ করে দাও, ডাক্তারের চেম্বার তালা দিয়ে দাও। সুস্থতার মালিক আল্লাহ, কিন্তু সেবা চিকিৎসা করানো জিম্মাদার দায়িত্বশীল, সেবা করা, ঔষধ সেবন করানো, ডাক্তার দেখানো সুন্নাত। সুস্থতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ না? দোকান বন্ধ করে ঘরে থাকো দেখি, আল্লাহ ঘরে রিজিক পাঠিয়ে দিবেন, দোকান খুলতে হবে না। অথচ আমরা কি বলি, রিজিকের মালিক দোকান না আল্লাহ। দোকানে যাও কেন? হেফাজতের মালিক আল্লাহ, তালাও মারে আবার টেনে টেনে দেখে, তালা মারে আবার কর্মচারী বা ছেলে মারলে বলু তিনোটা মারছস, উপরেরটা মেইনটা মারছস, মারছি টেনে টেনে দেখছস। তুমি না আল্লাহর উপর তাওয়াক্কুল ওয়ালা বুজুর্গ সাহেব, দোকান খুলে আসো দেখি কত বড় তাওয়াক্কুল। হক্কানি আলেম ওলামাদের থেকে দূরে থাকলে অ্যাক্সিডেন্ট যে কি হবে, গাড়ি যখন ব্রেক ফেল করে এটার কোন নিয়ম আছে? গাছের লগে খাবে না ব্রিজের লগে খাবে? একটা গাছের সঙ্গে আর একটা ব্রিজে, একটা খালে, একটা পুকুরে, একটা উল্টাবে, একটা মানুষের দোকানে উঠাবে, কারণ ব্রেক ফেল। উম্মত যখন আলেমদের থেকে বিচ্যুত হয়ে ব্রেক ফেল হয়, কোথায় গজব হবে এর কোনো শেষ নেই। শুধু ব্রেন, শুধু মাথা, মাথায় যা আসে তাই বলে, বুদ্ধিতে যা আসে তাই বলে। আল্লাহ আপনাকে কেমন লাগছেন? নবী জিজ্ঞেস করতেন তোমরা কেমন আছো? কে জিজ্ঞেস করতেন? নবী। নবীর চেয়ে উম্মত এখন আরো বেশি আগায় গেছে। আল্লাহ আপনারা কেমন লাগছে? এই পৃথিবীর কোনো কিতাবে নাই। উদ্দেশ্য হইল যদি বলি কেমন আছেন, সে বলবো ভালো আছি, আল্লাহর নাম তো নেই না। এই জন্য তার মুখে আল্লাহ কথাটা উঠে দেওয়ার নিয়তে একটু স্মরণ করে দেওয়া, আল্লাহ কেমন রাখছে, তখন সে বলবে আল্লাহ ভালো রাখছে। সব মানুষ কি ভালোই থাকে? সব মানুষ সবসময় ভালো থাকে না কষ্টেও থাকে? যে ভালো আছে সে তো বললো আল্লাহ ভালো রাখছে, যে বিপদে আছে কষ্টে আছে সে কি বলবে? শিখা সে যদি বলে আল্লাহ কষ্টে রাখছে, তাহলে কি ইমান বাড়বে না কমবে? আর যদি জটিল কথা বলে ইমান শেষ হয়ে যাবে। এই বিপদের সম্মুখীন কেন করলেন তাকে? আপনি তাকে স্বাধীন দেন, কেমন আছেন। সে যদি বলে ভালো আছি, কিচ্ছু হবে না ইমানের। সে যদি বলে অনেক বড় বিপদে আছি, কোনো অসুবিধা নেই। সে যদি বলো ভয়ঙ্কর বিপদে আছি, কোনো অসুবিধা নেই। ইসলাম এই জন্যই তো শিখাইছেন, তুমি জিজ্ঞেস করো কেমন আছেন। সে যদি সুখে থাকে বলবে আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলে দুঃখে থাকলে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কষ্টে থাকলে দুঃখে থাকলে জবাব কি হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তখন প্রশ্নকারীকে বুঝতে হবে বিপদে আছে। আলহামদুলিল্লাহ বলে নাই, কি বলছে? আলহামদুলিল্লাহ আলা সর্বাবস্থায় আল্লাহ শুকুর। আরো বিপদ তো হইতে পারত, আরো বিপদ তো হইতে পারত ভাই, যেভাবে আছে আল্লাহ শুকুর। আরো মুসিবত হইতে পারতো। আমি কয় টাকার লোকসান, মানুষ তো আরো লোকসান। আমার তো টাকার লোকসান, কারো তো জীবন শেষ। আমার তো একটু এটা হারানো গেছে, কারো তো আগুনে পড়ে যায়। আলহামদুলিল্লাহ আলা, আল্লাহ যে হালে রাখেন ভালো ভাই। তো বুঝা গেল আল্লাহর উপর, তার আল্লাহর উপর খুশিও আছে, নিজে কষ্টে আছে, এই কথাটাও বুঝাই দিল। এটা সুন্নত। আল্লাহ কেমন রাখছেন এটা সুন্নত না। নবীজি তার স্ত্রীদেরকে বললেন কাইফা হালুকুম ইয়া আহলাল বাইত। নবীজি জিজ্ঞেস করতেছেন নিজের ফ্যামিলিকে, কাইফা হালুকুম ইয়া আহলাল বাইত, ঘরের মানুষরা তোমরা কেমন আছো। তাহলে আমি আপনি কে আবার নতুন করে শরীয়ত বাইর করতে হবে? আল্লাহ কেমন রাখছেন পাল্টা জিজ্ঞেস করেন আল্লাহর ব্যাপারে কি আপনার সন্দেহ? আল্লাহ কেমন রাখছেন, ভালো না খারাপ? নিশ্চয়ই আপনার মনে সন্দেহ আছে। আল্লাহ ভালো রাখতে পারে, খারাপও রাখতে পারে। আল্লাহ তো খারাপ রাখেন না। যাকে যেই হালে রাখেন এটা আল্লাহর পক্ষ থেকে খারাপ না ভালো? এটাই ভালো। আপনি বলেন আল্লাহ কেমন রাখছে, তার মানে আপনি আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক নেই। ইসলামের নামে নিজের ইসলাম শেষ। আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত বেলাল কি জিজ্ঞেস করলেন, কাইফা তাজিদুকা ইয়া বেলাল।
এ বেলাল, শরীর কেমন লাগে, কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, কাইফা তাজিদুকা ইয়া আবাতি, আব্বা শরীরটা কেমন, আপনি ভালো আছেন? নবী বলেন, তোমরা কেমন আছো? আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা কেমন আছো, আপনি কেমন আছেন? আপনি আমি এত বড় বুজুর্গ যে আমরা আর এখন আর এগুলো দুনিয়াওয়ালাদের মতো বলি না, আমরা আরো স্পেশালটা বলি। এক লোক তার ছেলেকে নতুন স্যান্ডেল কিনে দিছে, দিয়ে বলছে এক সিঁড়ি বাদ দিয়ে দিয়ে উঠবা। কেন? প্রত্যেক সিঁড়িতে ঘষা খাইলে স্যান্ডেল ক্ষয় হয় না? ছেলেকে বলছে এত সিঁড়িতে ঘষা দিবা না, এক গেপ বাদ দিয়ে দিয়ে উঠবা। ছেলে বাবার এই কথা শুনে 2 গেপ বাদ দিয়ে উঠে। না না, পড়ে নাই, 2 গেপ বাদ দিয়ে উঠে, পোলাবেন পারে। তাহলে বাবার যে উদ্দেশ্য ছিল সেটা আরো বেশি সফল না? সন্ধ্যাবেলায় শোনা গেল ওই ঘরে মায়ের আওয়াজ, ওই ছেলেরে দিছে মায়ের। পাশের ঘরের লোকজন এসে জিজ্ঞেস করলো, মারেন কেন? বলল, নতুন স্যান্ডেল কিনে দিছি, যাতে স্যান্ডেল ক্ষয় বেশি না হয়, তাকে বলছিলাম এক গেপ বাদ দিয়ে দিয়ে উঠবা, সে 2 গেপ বাদ দিয়ে উঠছে। তাহলে তো আরো ভালো, তাকে আদর করা দরকার, মারবেন কেন? আদর করব? ও স্যান্ডেল বাঁচাইতে গিয়ে 800 টাকার প্যান্ট ছিঁড়ে ফেলেছে। বুঝছেন? এবার বেশি বুজুর্গ হইতে গিয়ে ইমান নষ্ট হয়ে যাবে। কেন আপনি ইসলামের নবীর থেকে আগে যাবেন কেন? আর মিজান হযরত আয়েশার থেকে আগে যাবেন কেন? নাকি ইসলাম একটু বেশি আমল করলে আল্লাহ খুশি হন? ফজরের নামাজ কালকা থেকে 4 রাকাত পড়েন, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। কারণ 2 রাকাত পড়লে যদি আল্লাহ খুশি হয়, 4 রাকাত পড়লে ডাবল খুশি। সামনে রোজা আসতেছে, ইফতার করবেন এশার সময়, মাগরিবি ইফতার করলে যদি আল্লাহ খুশি হয়, এশার সময় ইফতার করলে তো আরো বেশি খুশি। খুশি হবে না গুনাহ হবে? ফজর বেশি পড়লে গুনাহ হবে, বিতিরের নামাজ 4 রাকাত পড়লে গুনাহ হবে, ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে, ঠিক দুপুরে নামাজ পড়লে গুনাহ হবে। এগুলো কি একটাও গুনার কাজ? নামাজ পড়া গুনার কাজ? রোজা রাখা গুনার কাজ? লম্বা সময় আল্লাহর জন্য কষ্ট করা গুনার কাজ? গুনার কাজ শরীয়তের সিদ্ধান্তের বাইরে করলে গুনার কাজ। শরীয়তের বাতলানো সিদ্ধান্তের বাইরে বেশি পড়লেও কি গুনার কাজ, আপনার কাছেও গুনার কাজ। আপনি দর্জিকে বলে দিলেন, একটা জামা দিলেন, এই মাপে জামা বানাবা, কাপড় দিলেন, গিয়ে দেখলেন জালেম দর্জি, হাতার দিক থেকে আধা হাত বড়, নিচের দিক থেকে আধা হাত বড়, ঢোলা 4 আঙ্গুল করে, ডাইনি পায়ে বেশি। কিরে বাবা, কাপড় বেশি ছিল, আপনারা তার কম দেয়নি। আপনি যা চাইছেন তার থেকে কম দিছি, একটু বেশি দিছি না? আপনি খুশি হয়ে 2টা চুমা দিয়ে আসবেন তো, যে আমি তাহলে তোরে মাপ দিছিলাম কেন? মাপ দিছিলাম কাপড় কেটে ফেলার জন্য। আপনার এত দামি কাপড় আমি কাটবো? ভাবলাম কাপড় যতটুকুন আছে অতটুকুন হাতা বানায় দিই। আমি আপনি খুশি হব না কষ্ট পাবো? তোমাকে কাপড় দিছি, কাটতে বলছি, আমার কাপড়, তোমাকে মাপ দিছি, ডিজাইন দিছি, এই বরাবর কাটবা মিয়া। আমি কাটলে খুশি হইতাম, না কাটাতে খুশি হই নাই। আল্লাহ কি আমাদের সামনে কোনো নমুনা দেন নাই? হযরতে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইফতার করো, আযান হয়ে গেছে, এখানে দরবেশি করবে না। ইফতার করলে আল্লাহ খুশি, এই বরাবর কাটতে বলছি, রোজা কাটতে দিছি। সুবহানাল্লাহ। বুজুর্গি দেখে লম্বা করে নাই, 2 রাকাতের পরে ফজর সুন্নত ফরজে সালাম ফিরাইতে বলছি, বুজুর্গি দেখে 4-6 রাকাত করে নাই, কেটে দিছে, আল্লাহ খুশি হবে। তাহলে শরীয়তের সেই মাপ সীমা রেখা কোথায়? স্কুল কলেজ ভার্সিটিতে জানবো না আলেমদের কাছে জানবো? আলেমকে আলেম বলে কেন? হাতে পায়ের কারণে না এলেমের কারণে? আলেমকে আলেম বলে কি কারণে? এলেমের কারণে। এখন যদি কেউ বলে আলেম ভালো লাগে না, তাহলে কি হবে? এই মানুষটার চেহারা সুরত হাত পা ভালো লাগে না, এটা হবে না এলেম ভালো লাগে না? আলেম ভালো লাগে না আর অর্থ কি হবে? তার হাত পা চেহারা না এলেম? কারণ আলেমকে আলেম বলে এলেমের কারণে, আর আপনি বললেন আলেম ভালো লাগে না।
আপনার ভালো না লাগাটা গিয়ে কিসের উপর পড়লো? এলেমের উপর। এলেমটাকে আলেমের বাবা না আল্লাহ? আল্লাহ জিনিস বাবা লাগে না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হক্কানি আলেমদের অনুসরণ ব্যতীত, ইত্তেবা ব্যতীত হক নাই। নবীজির যুগে মসজিদ বানাইছিল, মসজিদ খারাপ জিনিস? নবীজি গিয়ে মসজিদটা ভেঙে দিয়েছেন। নবীর কা মসজিদ ভাঙ্গা? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, মসজিদ বানাইছিল। আপনি থাকতে আপনার সিদ্ধান্তের বাইরে মসজিদ মসজিদ না, ভাঙেন। আপনি আছেন, আপনার সিদ্ধান্তের বাইরে কিসের মসজিদ? এটা ষড়যন্ত্রের মসজিদ, এটা মসজিদ না। কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমদেরকে বলা হয় নবীর নায়েব। আমি আপনি নামাজ পড়বো, আলেম যদি বলে হয়েছে হয়েছে, যদি বলে হয় নাই হয়নি। আশ্চর্য। রোজা রাখবো, সওয়াব হয়েছে, আলেমরা যদি বলেন সহি হয়েছে হয়েছে, যদি বলে হয় নাই হয় নাই। কি ব্যাপার? এই কাজের দায়িত্বই তাদের। মুরব্বীদের জানা থাকবে, বেশ কয়েক বছর আগে গরুর গোশত নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশে, মনে আছে? কি গরুর শরীরে কি একটা রোগ পাওয়া গেছে, কি জানি, অ্যানথ্রাক্স। সত্যি করে বলেন, আপনারা কেউ ওই রোগটা দেখছিলেন? আমরা কেউ দেখছিলাম? এই যে গরুর শরীরে অ্যানথ্রাক্স পাওয়া গেছে, ডাক্তাররা বলছে অ্যানথ্রাক্সের অস্তিত্ব আছে, সারা বাংলাদেশে গরুর গোশত নিষিদ্ধ, ভালো খাই না। ডাক্তার আবার বলছে এখন আর নাই, খান, আবার শুরু করে দিছি। কেউ তো বলেন নাই কোনো অ্যানথ্রাক্স তো নাই, আমরা তো দেখি না ভাই, আমরা দেখার যন্ত্রই নাই, বিদ্যাই নাই, বুদ্ধি নাই। যারা জানে তারা বলছে আছে, খাই না। যারা জানে তারা বলছে এখন আর নাই, আমরা খাই। চিকিৎসায় যদি ডাক্তারের কথা মানতে পারেন, আঙ্গুল ফেলতে পারেন, পা কেটে ফেলতে পারেন, ওপেন হার্ট সার্জারি করতে পারেন, পিত্তথলির অপারেশন করতে গিয়ে থলি ফেলায় দিতে পারেন, আর যদি বলেন না ভাই আমার জান বাঁচানোর জন্য এটা করছেন, আমার ভালোর জন্য করছেন, আলেমী দ্বীনকে, ইসলামকে এইটুকু আস্থা রাখা চাই, আমার আল্লাহ বলছেন ফজরে উঠতে হবে, নিশ্চয় আমার ভালোর জন্যই বলছেন। রোজা রাখতে বলছেন ভালোর জন্যই বলছেন। আলেমী দ্বীনের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত, ইসলামের সিদ্ধান্ত। মনে করে আলেমও পারে, আমিও পারি, আলেমও কথা বলে, আমিও কথা বলি। কোন এক মাদ্রাসা ইমাম সাহেব হুজুর বাড়িতে যাওয়ার সময় ছাত্র দিয়ে গেছে ইমামতি করতে। এলাকার লোকজন জিজ্ঞেস করছে আপনি আলেম হইতে আর কয় ক্লাস? বললো ইমাম সাহেব হুজুরের সমান হইতে আর 2 ক্লাস। তো ইমাম সাহেব আসলে এলাকার লোকজন বললো আপনার ছাত্র নাকি 2 ক্লাস পরে আপনার সমান? আমিও দাওরা হাদিস পর্যন্ত পড়ছি, ওর দাওরা পড়তে আর 2 বছর বাকি আছে। সবকি গিয়া ছাত্রদেরকে বললো তোমাদের অমুক সাথী আমার সমান হইতে আর 2 বছর বাকি আছে। 2 বছর পরে ওস্তাদের সমান হয়ে যাবে? ক্লাস গুনলে হবে না। ওস্তাদের অভিজ্ঞতা, ওস্তাদের এলেম, ওস্তাদের পাণ্ডিত্য, এটা ছাত্রের জন্য অর্জন করা সবার কাজ না। ক্লাসে ক্লাসে গুনলে হবে না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ আল্লাহ। এক কথায় তো আমরা বয়ান শেষ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট কয়েকটা ওজিফা দেই, কয়েকটা আমল করি, বয়ান শেষ করি। কয়টা বাজে? মাশাআল্লাহ, অনেক টাইম হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পৃথিবী বিখ্যাত এক ওলি, এক আলেম। তিনি বলেন যেখানে নবীজির হাদিস পড়ানো হয়, আমি আমার চর্ম চোখে সরাসরি দেখি নবীজির রওজা শরীফ থেকে নূরের কতগুলো তার ওই ছাত্র শিক্ষকের বুকের সঙ্গে ফিট হয়ে নবীজির রওজা থেকে নূর সাপ্লাই হচ্ছে। বুঝতেছেন? ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দিল্লির মসজিদে জুমা পড়ান। মুঘল সম্রাটটা ওনার মুসল্লি। রাজা বাদশাদের বাহাদুরি থাকে, বীরত্ব থাকে, প্রভাব প্রতিপত্তি থাকে।
ওটাকে সোজা করার জন্য মাঝে মাঝে বলতেন, দিলে দারাম জওয়াহির পারায় ইশকস্তে তাহভিলাস কেদারত জের গর্দু মীর সামানে কে মন্দারাম। রাজা বাদশারা, তোমাদের কিছু ক্ষমতা, কিছু সৈন্য, কিছু অস্ত্র, কিছু পয়সা, প্রভাব, প্রতিপত্তি আছে, সবটা নিয়ে মোকাবেলা করার জন্য আসো। শাউলিউল্লাহ দেহলুবিতে বুকের মধ্যে যা আছে সেটা, আমি প্রস্তুত মোকাবেলা করার জন্য, তোমরা রেডি হও। বাদশারা মাথা নিচু করতেন। যা আলেমে দিন আল্লাহ বলার বুকে আল্লাহ পাক যে এলমে দিনের দৌলত দান করেন, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক দান করেন, এর মোকাবেলা আমরা কি দিয়ে করব? এটা তো অস্ত্র আর গুলির মোকাবেলা না। এক বাদশার ছেলে কোন আলেমের কাছে পড়ে, কোন কারণে বাদশা ক্ষিপ্ত হয়ে পুলিশ পাঠাবে আলেমকে ধরার জন্য। ছেলে গিয়ে ওস্তাদের কাছে বলল, আমার বাবা আপনাকে ধরার জন্য বাহিনী পাঠাইতেছে, আপনি সাবধান হন। ওই আল্লাহওয়ালা বললেন, তোর বাবা আমাকে পাঠানোর জন্য পুলিশ পাঠাবে? হ্যাঁ। এই খাদেম কোথায়? হুজুর পানি আনো তো, আমিও আজকে বাহিনী পাঠাবো, দেখি আজকে কার বাহিনী পান। এই হুজুর পানি নিয়ে আসো। উস্তাদজির হুমকি ধামকি দেখে ছাত্র উল্টা দৌড় তার বাবার কাছে, বাবা আমি তোমার গোপন কথা উস্তাদজিকে বললে, উস্তাদজি বলল কি, এই হুজুর পানি নিয়ে আসো, আজকে আমিও বাহিনী ডাকবো, তোর বাপেরও বাহিনী, আমারও আসমানি বাহিনী আছে, দেখবো আজকে কার বাহিনী পারে। বাদশা থরথর করে কাঁপতেছিল। আল্লাহ রে, কোন আল্লাহ ওয়ালা আলেম যদি উজু করে বাহিনী ডাকে, এটা তো পৃথিবীর কোন বাহিনী না, আসমানি বাহিনী, সেটার মোকাবেলা করা কারোর জন্য সম্ভব না। আলেমী দ্বীনের কাছে সেই বাতিনি দৌলত, সেই কোরআন, যেই কোরআনের একটা শব্দ নাজিল হওয়ার সময় আসমানের মধ্যে চির 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 আওয়াজ শুরু হয়ে যেত, আসমানটা যেন এখনই ভেঙে পড়বে। একটা শব্দ। এক সাহাবীর রানের উপর নবীজি মাথা মোবারক দিয়ে আরাম করতেছিলেন, ঘুম, হঠাৎ মাথা মোবারক এত ভারী যেন রান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার মাথার ওজন হালকা, স্বাভাবিক। উঠলে জিজ্ঞেস করলেন নবীজিকে, মধ্যখানে এরকম ঘটনা ঘটলো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ওই সময় কোরআন শরীফের একটা ছোট্ট শব্দ নাজিল হয়েছে। নবীজি ঘোড়ার উপর, উটের উপর থাকতে যখন ওহী নাজিল হইতো, আরব দেশের এই পাথরের দেশে উট ঘোড়ার পা পাথরের ভিতর ঢুকে যেত, এত ভারী ওহী। নবীজির কপাল মোবারকে ঘাম চলে আসতো। সে এলমে ওহী আলেমী দ্বীনের কাছে, কার সঙ্গে কার তুলনা, কিসের সঙ্গে কি? হ্যাঁ, আলেমের ভুল থাকতে পারে, সব আলেম ফেরেশতা না, একদম খাঁটি না, কিন্তু কোরআন তো আছে ভিতরে, হাদিস তো আছে ভিতরে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, কোন আম গাছ জীবন ভর আম দিল, এক মৌসুমে যদি আম না দেয়, গৃহস্থ কি কেটে ফেলে যে এই বছর খারাপ হয়ে গেছে? ভাই আজীবন আম দিছে, আবার আগামীতে আম দিবে ইনশাল্লাহ। সূর্য আজীবন আলো দেয়, মেঘ যদি তার আলো ঢেকে দেয়, আমরা কি সূর্যের বদনাম করি? না, সূর্য ঠিকই আলো দেয়, মেঘ এসে তার আলোটা ঢেকে দিছে, মেঘ গেলে আবার আলো আসবে। কোন আলেমী দ্বীন থেকে যদি কোনো ভুল বিচ্যুতি এমন হয়ে যায়, আলেম ওলামারা বলেন অপেক্ষায় থাকো, এই মেঘ কেটে যাবে, আবার এলমের আলো উম্মতকে বিতরণ করতে থাকবে ইনশাআল্লাহ। কারণ তার কাছে তো এলমী দ্বীন হইতে পারে। এজন্য যদি এইরকম কোন পরিস্থিতি হয়, তাহলে আমরা আলেম আলেম তখন কাকে মানবো? ছোট আলেম না বড় আলেম? এটাই নিয়ম। আবার যদি হয় দুনো দিকেই বড় আলেম, কি মুশকিল? না, সমান হবে না, সিনিয়র হবেই, সংখ্যায় কম বেশ হবেই। ডাক্তার একা সিদ্ধান্ত দিয়ে যদি কুল না পায়, ডাক্তারদের বোর্ড বসে, সবাই বলে ভাই 5 জন ডাক্তারের বোর্ড, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। একজন ডাক্তার বলছে একটা কথা, অথবা 2-4 জন, আর 10 জন 20 জনের একটা শ্রেষ্ঠ বোর্ড বসে একটা সিদ্ধান্ত, এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। আমরা যে হানাফি মাযহাব, আমাদের মাযহাব যে শ্রেষ্ঠ, 2 কারণ। একটা হলো একমাত্র ইমাম, ইমাম আবু হানিফা তাবিঈ, তিনি সাহাবীর সাক্ষাতে ধন্য মানুষ, এক। দ্বিতীয় কারণ হলো ওনার ফতোয়া ফারায়েজ গুলো একা সিদ্ধান্ত ছিল না,
সেই যুগের পৃথিবী বিখ্যাত 40 জন আলেমের একটা ফেকা বোর্ড ছিল। 40 জন আলেম মিলে রিচার্জ করে একটা সিদ্ধান্ত দিতেন। তাও সিদ্ধান্ত কি জানেন? মাসআলা একটা যখন বলতেন 30 পারা কোরআন পুরাটা পড়তেন, পুরাটা হাদিসের ভান্ডার রিচার্জ করতেন, পক্ষে বিপক্ষে কি আছে দেখার পর নবীজির সিরাত মোবারক দেখতেন, কোরআন শরীফ আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট দেখতেন, কোরআন শরীফের অর্থের অনেকগুলো ধরন আছে সেটা দেখতেন, সাহাবীদেরকে দেখতেন। সবটা দেখার পর একটা মাসালা বলতেন। 12,70,000 মাসালা উম্মতের জন্য এভাবে রেখে গেছেন। এক বর্ণনায় 40, আরেক বর্ণনায় 45 বছর একটানা এশার উজু দিয়ে ফজর পড়তেন। কারণ প্রতিদিন 2 রাকাত নামাজে 1 পারা 30 পারা কোরআন এক খতম দিতেন প্রতিদিন নামাজে। ইমাম মুহাম্মদকে কেউ বললো, ওনার ছাত্র, তোমার হুজুর ঘুমান না রাত্রে? ইমাম আবু হানিফা ঘুমান না? ইমাম মুহাম্মদ বললেন, আরে মিয়া, ইমাম আবু হানিফা ঘুমান না, জেগে থাকেন, উম্মতে মুহাম্মাদিয়ার ঘুমের ব্যবস্থা করতেছেন। উনি ঘুমিয়ে গেলে উম্মতে মুহাম্মাদিয়া ঘুমাইতে পারবে না, মাসালা উদ্ধার করতে পারবে না। আলেম ওলামার আজকের তারা কি করেন জানেন? ওই উদ্ধার করা মাসালা গুলো বয়ান করেন, উদ্ধার করে না, নিজেরা কোরআন হাদিস থেকে আবিষ্কার করে না, যেগুলো আবিষ্কার করে রেখে গেছেন এগুলো বলে। যেমন MBBS ডাক্তাররা কি ওষুধ বানায়? বড় বড় ডাক্তাররা যে ওষুধ লিখে রাখছে ওগুলো মুখস্থ করে, নিজেরা লেখে না কিছু, যা অন্যরা লিখে রাখছে সেটা মুখস্থ করে, এর নাম আলেম। তাহলে আলেমের অর্থ যদি হয় যে ভাই এলেম কালাম ডাইরেক্ট বানায় না, কোরআন হাদিস থেকে যেগুলো বানানো আছে সেটা মুখস্থ করে, এই লোক আলেম। আমরা যারা আলেম না, আমাদের কি আছে কিছু? ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গুহি পৃথিবী বিখ্যাত এক আলেম, এতটা বড় আলেম, ওনার যুগে পুরা দুনিয়ায় ওনার চেয়ে বড় আলেম আর ছিল না। এবার বুঝেন কত বড় আলেম। উনি বলতেন, আল্লাহর কসম, এলেম বলতে 1 হরফ পরিমাণও আমি শিখতে পারি নাই। কারণ এলেমের জগৎ এত বিশাল, এত সুবিস্তীর্ণ, সেখান থেকে আমি যা অর্জন করলাম 1 হরফ পরিমাণ না। আল্লাহর কসম করে বললাম, আমারটা 1 হরফ না। অথচ তিনি পৃথিবীর সেরা আলেম। আর আমরা একে অপরকে বলি, আপনার বয়ানে তো আপনি তো আলেম হয়ে গেছেন, আপনি মাশাআল্লাহ আলেম হয়ে গেছেন, তাই নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, দেখতেও আলেম, কথায়ও আলেম। এবার নিজে নিজে সন্দেহ করে, আমি মনে হয় আলেম হয়ে গেছি। আবার আরেক হুজুরকে জিজ্ঞাসা করলে, নাম কি? আমার নাম মাওলানা মোহাম্মদ উমর। আপনি কি? আমি মুফতি মোহাম্মদ উমর। আপনি কি? আমি শাইখুল হাদিস হযরত উমর। বোঝা গেল একজন আলেম হয়নি। যে ঘুমায় থাকে সে বলে আমি ঘুমে, যদি বলে কি প্রমাণ? ঘুমন্ত না জাগ্রত? যদি ভালো করে বলে, বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহর কসম আমি ঘুমায় আছি, বুঝতে হবে সুনিশ্চিত আপনি ঘুমায় নাই, আপনি জাগ না। যে আলেম হয়ে যায় আর বলেন আমি আলেম, যে সত্যিকার আলেম হয়ে যায় আর বলতে পারে না আমি আলেম, আমি ভাই জাহেল। আর বেশি বেশি বলে আমি তালেব আলেম, আমি একজন ছাত্র। আলেম ভাই আমি আলেম না, আমি ছাত্র। আলেম এরকম হয়, আমার মতো লোক আলেম হয়, আমি তালেব আলেম, আমি ছাত্র। আর যে নিজেকে বলে আলেম, এটাই প্রমাণ আলেম না। তাহলে আলেমের এই অবস্থা হলে আমাদের অবস্থা কোথায়? আমরা এখন স্বাধীন, আমরা এখন এতটা স্বাধীন, দেশ স্বাধীন হয়েছে, আমরা তো আল্লাহর দিন থেকে স্বাধীন হই নাই, আমরা তো আল্লাহর গোলাম। কি ভাইয়ের, আমরা কি? সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু সবাই পড়ি কিনা? আল্লাহকে প্রতি রাকাতে বলি, আল্লাহ আমরা আপনার গোলাম লাগি, আপনারই গোলামি করি। আবার পরের রাকাতে আমরা আপনার গোলাম লাগি, আপনারই গোলামি করি। আল্লাহ আপনার গোলামি থেকে ছুটি নাই, আপনি মালিক, আমরা আপনার গোলাম। গোলামের কাজ মালিক যা বলে তা করা, নিজের সিদ্ধান্ত গোলামের কাজ না, নিজের রুচি নিজের পছন্দ গোলামের কাজ না, বরং মালিকের পছন্দ মালিকের সিদ্ধান্তই মানা, এটা গোলামের কাজ। আমাদের ইজ্জত গোলামির মধ্যে, আল্লাহর গোলামির মধ্যে আমাদের ইজ্জত। সেজদাতে করি, আমরা কি নিজে বড় হই না ছোট হই? এর চাইতে আর ছোট হওয়া আছে? কপালটা মাটিতে লাগাই দিলাম, একদম আস্ত কপাল মাটিতে লুটাই দিলাম। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আমার বান্দা এত ছোট হইল আমার সামনে,
কপালটা মাটিতে দিয়ে দিল, আমি তাকে ছাড়বো না, আমার বান্দাকে আমি সম্মান দিব না, বান্দার কপালের নিচে আমি আল্লাহ আমার কদম বিছিয়ে দিয়ে দিব। নে বান্দা আমার কদমে সেজদা কর। বান্দার কাজ ছোট হওয়া, আল্লাহ বান্দাকে বড় করবেন। আর যে নিজে বড় হইতে চায়, আল্লাহ পাক আমি তার গর্দান উড়িয়ে দিব, জাহান্নামে নিক্ষেপ করব, বেইজ্জত করব। নিজে বড় হইতে চাইলে আমরা গোলাম, আমরা গুনাহগার, আমরা পাপিষ্ট, আমরা না জানা পাটি, এটাই আমাদের সম্বল, এটাই আমাদের ঐতিহ্য, আমরা মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ছোট্ট ছোট্ট কয়েকটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কোন মানুষ যদি সকালে 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন ওই উম্মতকে নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আরেক হাদিস, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করেন, নবীজি ইরশাদ করেন আমার এই উম্মতের জান্নাতে যাওয়ার পথে একটি ওয়াল বাকি, মৃত্যুর ওয়াল, এটা পার হইলে জান্নাতে ঢুকবে। তৃতীয় হাদিস, নবীজি ইরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই আমল করবে, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো নূরে আলোকিত হয়ে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।